আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। মানে এই স্টেটমেন্টটা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, চরমনের পীর সাহেব এবং সিনিয়র নায়েবে আমির ইসলামী আন্দোলন। তো এইটা মানে এই স্টেটমেন্টটা একেবারেই একটা ভাইরাল স্টেটমেন্ট আর কি। মানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর শেয়ার হচ্ছে এবং ছড়িয়ে গেছে আর কি। মানে উনি তো মানে রেগুলার প্রত্যেক দিন সকাল বিকাল মনে হয় সমাবেশ করেন এবং এরকম বক্তব্য দিয়ে যান, এবং এই বক্তব্যগুলাই আসলে হেডলাইন হয়ে যায় আর কি। প্রত্যেকটা মিডিয়াতে তাদের যে আগ্রহ, মানে ইসলামী আন্দোলন মানে 4টা সিট পাইছে কিনা আই ডোন্ট নো, হায়েস্ট। তো আওয়ামী লীগের সময় মানে দীর্ঘ 15 বছর 16 বছর তারা একচেটিয়া মানে আওয়ামী লীগকে সমর্থন করে গেছে, এবং ওই বরিশালে মানে তার ভাই মানে আক্রান্ত না হলে মেয়র ইলেকশনে, মানে মেয়র ইলেকশনটাও গেছে, যেই মেয়র ইলেকশনটা সারা বাংলাদেশের মানুষ বয়কট করেছিল আর কি। তো উনি আবার ওই জুলাই আগস্টের অনেক মানে তার ভূমিকা ছিল, মানে তার নেতাকর্মী যারা আছে আর কি সবাইকে আমরা শুনেছি আর কি বিভিন্ন সময়। তো ওইটা ওই প্রতিশোধের মতো আর কি, মানে নাক ফাটাইছিল আর কি ওই সময় বরিশালে। ওইটার একটা মানে বদলাই বলা যায়। বাট মন প্রাণ তো আসলে ওই আওয়ামী লীগ বা ভারত, মানে ভারতের মানে ভালোবাসা, এগুলি ছাড়া তো মানে ভিতরে আর কিছু নাই। আমার মনে হয় যে এই স্টেটমেন্টটা কী বলেছে এটার আগে আমি আরেকটু কথা বলবো। যে অনেকে বলেন যে আমাদের ধর্মমন্ত্রী মানে উপদেষ্টা যিনি, উনিও আবার ইসলামী এই আন্দোলনের মানে লোক আর কি। তো রিসেন্টলি আমরা দেখছি যে ধর্ম উপদেষ্টাকে আবার পাকিস্তানে গিয়ে শাহবাজ শরীফের সাথে মিটিং করে আসতে আর কি। তো মানে খুব জটিল কুটিল চাল আর কি এগুলি। ব্যাপারটা এখন হয়েছে যে ককটেল হয়ে গেছে আর কি। ইসলামী আন্দোলনের চরমনের পীর সাহেব বা ইসলামী আন্দোলন মানে ভারত পাকিস্তানের একটা জয়েন্ট ভেঞ্চার। তো দেখেন উনি যে বক্তব্যটা দিয়েছেন, একটা মানে সমাবেশ তো প্রত্যেক দিনই হয়, মানে কোন সময়ে কি বলেন বলা মুশকিল। এটা সম্ভবত 4 অক্টোবর 2025 শনিবারে এরকম একটা সমাবেশ উনি বলেছেন যে 71-এ দেশ আলাদা হয়েছে, স্বাধীন হয়েছে 47 সালে। বুঝেন ঠালা, মানে মুক্তিযুদ্ধের ইতিহাস একবারে পুরো পাল্টায় দিচ্ছেন উনি। এই নব্য ইতিহাসবিদকে কি করা যায় বলেন? মানে আমার তো তাকে ফুলের মালা দিয়ে আসতে ইচ্ছা করতেছে। মানে এই যে 30 লক্ষ শহীদ হইলো, মানে পিনাকি ভট্টাচার্যের হিসাবে 2000 মানুষ শহীদ হয়েছে আর কি। তো 71-এ মানে 2000 জন শহীদ হয়েছে। এই কারণে কি উনি বলতে চাচ্ছেন না যে 71-এ মানে দেশ স্বাধীন হয়েছে? মানে 47-এ কত লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছে। মানে কি একটা বিবেচ। আমরা সারা জীবন জেনে আসছি যে 47 সালে দেশ ভাগ হয়েছে আর কি। দেশ ভাগ মানে পাকিস্তান, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান এবং ভারত আর কি। তো এইটা আবার নতুন একটা স্টেটমেন্ট। আমার মনে হয় যে অনেকেই অবাক হয়েছে আর কি। মানে নতুন ইতিহাসবিদ উনি বলতেছেন যে 71-এ দেশ আলাদা হয়েছে। দেশ আলাদা হইল কেমনে? হ্যাঁ, এটা তো মুক্তিযুদ্ধ হয়েছে, যুদ্ধে পাকিস্তান সৈন্য পরাজিত হয়েছে, ভারত সাহায্য করেছে বাংলাদেশ, মানে লাস্টের 1 সপ্তাহ 10 দিন তো বাংলাদেশে মানে 3 ডিসেম্বর পরে বাংলাদেশে তারা যুদ্ধে ছিল আর কি। ভারত সহযোগিতা করেছে আর কি। তো ওইটা তো অস্বীকার করতে পারবে না। এই 72-এর পরে ভারতের নানা রকম কনস্পিরেসি, বাংলাদেশের পুতুল সরকার, বাংলাদেশের মধ্যে দাদাগিরি, সবের অনেক অভিযোগ। আমরা এটা নিয়ে সারাদিন কথা বলতে পারবো। কিন্তু মানে 71-এ তো আসলে স্বাধীনতা যুদ্ধে তাদের কন্ট্রিবিউশন আমরা মানে স্বীকার করতে হবে। মানে লক্ষ লক্ষ মানুষ ওদের ওখানে গিয়ে ভারতের মধ্যে গিয়ে মানে আশ্রয় নিয়েছিল এবং দীর্ঘদিন, এবং আমরা অস্ত্র তাদের কাছে গিয়ে ট্রেনিংয়ে এগুলো আমরা নিয়েছি আর কি। তো যাই হোক, এটা মুক্তিযুদ্ধ বা দেশ স্বাধীন হয়েছে 71-এ ওনারা কী কারণে বলতে চান না, এটা মানে একটা বড় প্রশ্ন। এবং এটা আপনাদের কাছে আমি প্রশ্নটা ছুড়ে দিচ্ছি আর কি, যে কী বুঝলেন যে 71-এ কি আসলে দেশ আলাদা হয়েছে, স্বাধীন হয়েছে 47 সালে, এটা উনি বলতেছেন আর কি। তাহলে এইটা সঠিক বললেন না বেঠিক বললেন, একটু আপনারা কমেন্টে জানান, আপনাদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত জানান। এবং যারা চ্যানেলে একেবারেই নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন এবং সাথে থাকবেন। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, এবং এখনকার মতো বিদায়, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।